গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো আজকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে চলে এসেছি। তো এখন বাজে কটা? 5:30। তো আমরা অলরেডি রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি একটু কামাখ্যা মায়ের দর্শন করতে। তো আশা করি ভালো করে দর্শন করতে পারবো। আর চলো তোমাদের সাথে দেখাবো আর বাকি কি হয় না হয়, আর কোথায় যাই। আজকে অনেক প্ল্যান আছে। তো বন্ধুরা, আমরা যাচ্ছি কামাখ্যা মা, আর আমাদের সাথে থেকো। আজকে সারাদিন আমরা কি করব তোমরা দেখতে পাবে। আর তোমাদের ভালোবাসা যেভাবে দিচ্ছ এমনি ভালোবাসা দিও। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি। আর অ্যাকচুয়ালি সকালে আমরা অটো ধরে মন্দিরের জন্য রওনা দিয়েছিলাম। যেতে অনেকটা আধা ঘন্টার মতো সময় লাগে পল্টন বাজার থেকে। তো ওখানে পৌঁছে আমরা লাইন দিয়েছিলাম টিকিটের জন্য। টিকিট নিতে হয়, মাস্ট বি। টিকিট নিয়ে তারপর তোমাকে এন্ট্রি করতে হয়। তো বন্ধুরা, বলেছিলাম যে টিকিটটা ওটা হলো ফ্রি টিকিট। তারপর টিকিটটা নিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম মায়ের দর্শনে, সামগ্রী নিয়ে, পুজোর সামগ্রী নিয়ে যা যা দরকার হয়। আর বন্ধুরা, একটা জিনিস আমি অ্যাড করছি এখানে, টিকিট অ্যাকচুয়ালি দু টাইপের হয়। একটা হলো ফ্রি কুপন, আর আরেকটা হলো চার্জেবল টিকিট বা কুপন। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা অলরেডি ওয়েটিং রুমে বসে আছি। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি কামাখ্যা টেম্পলে। তো অ্যাকচুয়ালি লাইন দিতে হয়, অনেক লম্বা লাইন। আর মনে হয় ওখানে পৌঁছতে এখন বাজে 8টা, আর মন্দিরে দর্শন করতে করতে 12টা বাজে বেজে যাবে মনে হচ্ছে। তো আমাদের পাশে দেখো, চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা অলরেডি ঢুকে গেছি ওয়েটিং রুমে। তো এখানে হলো 3টে ওয়েটিং রুম। তো 3টে ওয়েটিং রুম থেকে এক একটা রুম করে তারা একবার ছাড়ে। তো এইভাবে দেখো, অলরেডি একটা ওয়েটিং রুম থেকে তারা অলরেডি দর্শনার্থীদের ছেড়ে দিয়েছে। আর এটা হলো আমরা যাচ্ছি এখন। আমরা আস্তে আস্তে এগোচ্ছি। বন্ধুরা, বাইরে যেটা দেখতে পাচ্ছ ওটা হলো ওখানে গীতা পাঠ করানো হয়। এটা একটা মাঝখানে একটা পুকুর টাইপের আছে, যেখানে মানুষ শুদ্ধ শান্তি হয়ে ওখানে গীতা পাঠ করায়। আর এই যে মন্দিরের ভিউ, আমি অ্যাকচুয়ালি দূর থেকে নিয়েছিলাম ওটা। তো বন্ধুরা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওটা অন্তিম পর্যায়। অ্যাকচুয়ালি তখন মায়ের নিদ্রার সময় ছিল। মাকে ভুক লাগানোর পর আমরা সবাই ওয়েট করেছিলাম, 1.5 ঘন্টার মতন ওয়েটিং টাইম থাকে। তারপর আবার ছেড়ে দিয়েছিল। আর বন্ধুরা, ব্রেক টাইমটা বলছি আমি, মায়ের যে রেস্ট নেওয়ার সময়টা ওটা হলো 1টা থেকে 2:30টা পর্যন্ত। কাঁদে না, কিচ্ছু হয় না। পুরো জলটা বার করো, পুরোটা। আয়োজন করা হয়েছে। তো বন্ধুরা, যেটা দেখাচ্ছি এটা হলো পেছের জায়গাটা। আর সামনে এখানে দিয়া জ্বালানো হয়, তোমরা অলরেডি দেখেছো, আমরা দিয়া জ্বালিয়েছিলাম। এখানে সবাই দর্শনার্থীরা যারা আসে পুজো করতে, তারা ওখানে সবাই দিয়া, মোমবাতি, ধূপকাঠি এইসব জ্বালিয়ে দেয়।
সো ফ্রেন্ডস, এটা হলো মন্দিরের ভিতরটা। আমরা মায়ের দর্শন করে তারপর ভিতরে অনেক কিছু দেখার জিনিস আছে। তো আমরা ওই দেখছিলাম মন্দিরের ভিতরটা। এটা খুব সুন্দর মন্দিরের ভিতরটা। আর এইটা হলো একটা দুদিকে দুটো সিংহর মূর্তি রাখা আছে। এটা আমরা দেখে তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখানে মানুষ কি করে, মানুষ মন থেকে কিছু মানত করে তারপরে ওখানে পয়সা লাগায়। এই জায়গাটা 1 টাকা 2 টাকা 5 টাকা যাই থাকে, তো এখানে লাগানো হয়। তো তারপর আমরাও লাগিয়েছিলাম, আমিও লাগিয়েছিলাম আর ও লাগিয়েছে। ওই দেখো আমি লাগাচ্ছি, আমি ভিতর দিয়ে গিয়ে লাগাবো, আর ও লাগিয়েছিল। ওই দেখো যাচ্ছে লাগাতে। সামনে মোটামুটি ভিড়ই থাকে ভালো, তো ও যখন গেছিল তখন ভিড় ছিল না। ওই যে দেখো লাগাচ্ছে। তো বন্ধুরা, আগে তোমাদের দেখাবো। আজ অ্যাকচুয়ালি আমরা যখন গিয়েছিলাম কালকে, ওটা নবরাত্রি ছিল। তো নবরাত্রি হিসাবে মন্দিরটাকে সাজানো হচ্ছিল। রাত্রেবেলা প্রোগ্রাম হবে। আর ওই আমার ডান সামনেই দেখতে পাচ্ছ, ওখানে ফুল দিয়ে সাজানো হয়েছে অলরেডি। আর আমরা যখন গিয়েছিলাম তখন অলরেডি সাজানোই হচ্ছিল। দেখতে খুবই সুন্দর লাগছিল, একটা অন্যরকম লাগছিল মন্দিরটাকে। বন্ধুরা, তোমাদের আগেই দেখিয়েছিলাম আমি দূর থেকে, যেখানে গীতা পাঠ করানো হয়। এটা একটা মন্দিরের সাইড, সামনে পুকুরটা যেখানে মানুষ শুদ্ধ হয়ে গীতা পাঠ করে। আর এটা হলো সামনের জায়গাটা, আমি একটা সাইড হয়ে এর ফটোটা নিয়েছিলাম, খুবই সুন্দর লাগছিল এই জায়গাটা থেকে। মায়ের মন্দিরটা অন্যরকম লাগছিল এখান থেকে অ্যাকচুয়ালি বন্ধুরা। তো সব কিছু শেষ করে আমরা বেরিয়ে গিয়েছিলাম। আর যাওয়ার সময় একটু এন্ট্রান্সের যে দোকানগুলো ছিল ওগুলো একটু তোমাদের দেখালাম। আরেকটা জিনিস অ্যাড করতে চাই বন্ধুরা, আমরা ওখানে প্রসাদ নিয়েছিলাম। প্রসাদ বিনামূল্যে, খুবই টেস্টি ছিল। আর প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার রুমের উদ্দেশ্যে, কারণ আমরা ভোরে 6টায় এসেছিলাম। আর ওখান থেকে বেরোতে বেরোতে 4:30 বেজে গেছিলো বন্ধুরা। তারপর সব কিছু শেষ করে আমরা ডিনার করতে বেরিয়েছিলাম। বন্ধুরা, এটা হলো একটা থালি 190, আর ওটা হলো রেগুলার থালি, দ্যাট ইজ 150। আছে, সুইটও আছে।
বন্ধুরা আমরা প্রচুর ননভেজ খাচ্ছি, তো আজকে ভাবছিলাম ভেজিটেবলই খাবো, কিন্তু তার সাথে ফিশ ফ্রাই আছে। আর এটা একটা বাঙালি রেস্টুরেন্ট, তো দেখাবো আমরা কী কী দিচ্ছে থালিতে, আমাদের সাথে থেকো। এটা দিয়েছে ভাত, পাঁপড় ভাজা, ডাল, এটা মানে আলুর দম, এটা একটা তরকারি পটলের। তো বন্ধুরা খাবার খুবই ভালো ছিল, আর আমরা ডিনার করে বেরিয়ে গিয়েছিলাম। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। তো কালকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি। টিল দেন বাবাই, টেক কেয়ার।